আজ থেকে বহু বছর আগে মন্দিরের পূজারী একবার বাজারে যায় মন্দিরের ভোগ সামগ্রী কেনার জন্য। রাস্তায় যাওয়ার পথে হঠাৎই দেখা একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে। সে মেয়েটি বলে, আমি চাল কলা খাবো। এই কথা শুনে মন্দিরের পূজারী বলে, চাল কলা খেতে হলে কাজ করে খেতে, উপার্জন করে খেতে। এই কথা শোনার পর সেই ছোট্ট বাচ্চা মেয়েটি বলে, আমি যদি উপার্জন করেই খাবো তো তোমার কাছে চাইলাম কেন? এই কথা শোনার পর মন্দিরের পূজারী সেখান থেকে চলে যায়। সেই রাতেই ঘটে এক অলৌকিক ঘটনা। মাতা শ্যামসুন্দরীর মূর্তি যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। মন্দিরের আশপাশ থেকে শোনা যাচ্ছে পায়ের নুপুরের আওয়াজ। মাতা শ্যামসুন্দরীর মূর্তি যেন জীবন্ত হয়ে গেছে, মায়ের যেন চোখের পলক পড়ছে। এই ঘটনা দেখার পর সেই মন্দিরের পূজারী হাতে একটা প্রদীপ নিয়ে মাতা শ্যামসুন্দরীর মূর্তির সামনে ছুটে যায়। গিয়ে প্রদীপটা মুখের সামনে ধরতেই দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। আর বাচ্চা মেয়েটি বলছে, আমি শুধু ধনীদের মা তা না, আমি গরিবদেরও মা, আমি সকলের মা। এই অলৌকিক ঘটনা ঘটার পর থেকে